আমি চাকরিটা পেলেই তোমাকে বিয়ে করব সত্যি। ওঠো ভাতিজা। না না আমার এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। কি কইলি? তোর সম্ভব না? এই বাচ্চারা, ব্যাপারটা কি? তোমরা একজনে আরেকজনের গালে থাপুর মারতেছো চুপচাপ বসে বসে, বিষয়টা কি গো? কাকা আসলে হয়েছে কি, আমাকে দুঃখের একটা কাহিনী আছে, আপনি কি শুনবেন? কসে দেখি তোমরা এরকম থাপড়াইতেছো একজনের গালে একজনে। কাকা ভালো করে বহেন, তারপর শুনেন। আই ইনলা কাকা বহেন। আল্লাহ, আচ্ছা কসে দেখি কি লেগে তোমরা একজনে আরেকজনের গালে থাপ্পড় মারতেছো? কাকা শুনবেন কেন দুঃখের কাহিনী? বসি যখন তাহলে কও শুনি তোমার ঘটনাটা। আপনি যত শুনবেন তাহলে কই। কি রে পড়ি, তুই আজকে ড্রেস পরস নাই, আবার ব্যাগও নিয়ে আসিস নাই, তুই কি কলেজে যাবি না? যাবো তো যাবো। বুঝছি কই যাবি, তুই হচ্ছে সোহাগের সাথে দেখা করতে যাবি তাই না? এই দেখ, তোর তো জানোসই ও আমার অনেক ভালোবাসে, অনেক আদর করে, এই কারণে ভাবছি আজকে আমরা দুজনে মিলে ঘুরতে যাব। তাই সোহাগের নামটাও যেমন সোহাগ, তাই তোমার করেও একদম সোহাগী। এই হীরা, তুই যে আরে কইতাছস যে ওই বয়ফ্রেন্ডের নাম সোহাগ দেখে সোহাগ করে, তোর বয়ফ্রেন্ডের নাম তো গিট্টু, তার মানে কি তোর বয়ফ্রেন্ড তোর লগে সারাদিন গিট্টু লাগায় নাকি? এই চুপ, ওর নাম গিট্টু না বুঝছস, ওর নাম হচ্ছে আরাফাত। ওর তো সুন্দর নাম আছে, তোর আরে গিট্টু গিট্টু করিস কেন? এখন যদি আমি তোর বয়ফ্রেন্ডকে বলি সিয়ামের নাম সিয়াম না নিগ্রো, কেমন লাগবে? কি তুই আমার বয়ফ্রেন্ডের নিগ্রো কইলি? এই তোর বয়ফ্রেন্ড এখন কেমন করবি? এই কিসের নিগ্রো? হ্যাঁ গিট্টু, এই গিট্টু সোহাগের বউ তোমার সাহস, এই গিট্টুর বউ, এই গিট্টু বেশি মতো নিগ্রো গিট্টু লাগা, গিট্টু গো, তুমি মনে হয় এখনই বিয়ে করছো? দেখ তো গায়ে লাগে যায়। এই গিট্টু বউ দেখে দেখে গিট্টু লাগাবার দাম দাও। এই গিট্টু লাগাইছস বাদ দে, জ্বালিয়া লাইছে। ওই গিরে তুই আমাদের পাড়া দিলি কে? হেই সকালে সকালে জ্বালিয়া লাইছস, বোম হারাম করে দিছস। দোস্ত তুই বিশ্বাস কর, আমি বাদ দেই নাই, তোর বিশ্বাস হইতাছে না, তুই হুইঙ্গা দেখ, এই যে হুইঙ্গা দেখ। তুই দেশ নালে কে দিছে? হ্যাঁ ওই যে গিট্টু, আমার মনে হয় ওই দিছে। দাঁড়া এক কাজ কর না। এই গিট্টুর বউ আমার সিয়ামের বউ, এগুলা কি? হ্যাঁ কিসের বউ? একজনের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের লাগে মারামারি করে, শরম লাগে না? তো গো সোহাগের গায়ে একদম ফুলটা নাই, সোহাগের রাগে দে। তুই তোর বিয়ে করে কারণ লাগবো না। তুমি কতটুকু বিয়ে করে নাও দেখ মনি, তুমি বিয়ে করে দূর ওই 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 কত বড় তোর মারা উচিত। এই বড় থেকে কেমন লাগে দিছে নিগ্রোর বউ? এই নিগ্রোর বউ দুইটাই থাম, এই থাম। এরা দিয়ে একদম বলবো, কিন্তু আরেকবার আমারে গট্টু করলে। এই যা দুইটাই যা, দুইটা যাবি না বাড়ি খেতে, যা যা চল আবার আমি মারি। এই যা হ্যাঁ ওই যে উনি দে, উনি দে।
খারাপ আমি দেখতেছি। দোস্ত ওর কাছেই যাওয়া যায় না, তাড়াতাড়ি সেন মার। কামনা করছি কি? এই এই ওঠ, কেনা এই! আরে আস্তে আস্তে আস্তে। এই এই তুই কি কাজ করছিস এটা? হ্যাঁ একদম পাদের সাথে ওরা ফেলে দিছে। কি যে দোস্ত ইমা লাগাইছ কি তোরা? আর তুমি লুঙ্গি খারাপ করছো, নষ্ট হয়ে গেছে গা। ও না তো আরে বেটা পাইতে দিছিস তুই। দোস্ত বুঝলা আগে কিছু গাড়ি গেছিলাম তো এই কারণে। এই যা, তুই আগে পেটটা পরিষ্কার করে যা। আচ্ছা গেতেছি। আর তোর কোথায় যাবে না এগুলা? আরে ফোন কোনে? হ্যালো আসতেছি, এই যে একটু ঘুম থেকে উঠলাম তো গুছাবো তারপরে। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। কি ফোন দিছে রে? কেউ না এ বেটা তুই মিশা কথা কস, তোর কেউ হীরা মনে ফোন দিছে না? হ্যাঁ এই তুই যে ওয়াদা করছিস এটা কি মনে আছে? ওয়াদা হ্যাঁ হ্যাঁ মনে আছে। আমি জানি তোর মনে নেই। কত কি ওয়াদা করছিলি? জানি এই এই তোর তো মনেই নাই। এই তুই শপথ করাবা, হাত দে, বল। আমরা 3 বন্ধু আল্লাহর নামে আমরা 3 বন্ধু আল্লাহর নামে ওয়াদা করতেছি ওয়াদা করতেছি প্রেম করবো কিন্তু বিয়া করবো না। প্রেম করবো কিন্তু বিয়া করুম না। 3বার কথা দিয়েছিল। আমরা 3 বন্ধু আল্লাহর নামে শপথ করতেছি প্রেম করবো কিন্তু বিয়া করুম না। আরেকবার। আমরা 3 বন্ধু আল্লাহর নামে শপথ করতেছি যে আমি প্রেম করবো কিন্তু বিয়া করুম না। আচ্ছা যা, কথাটা মাথায় ঢুকে রাখ। আচ্ছা তাড়াতাড়ি বেরিয়ে যা। ঘুমটা নষ্ট করে দিছে। আর পরিষ্কার হয়ে যায়, তুই যদি ওই অবস্থায় যাস তোর গার্লফ্রেন্ড ব্রেকআপ করে যাবো গা। ঘুম নাই মারি দিয়ে দিছে। এই সে আমরা বলছ নাই এখন আসছে না? আরে ওই তো বলছি এখন লাস্টে কি করবো, আর ওরা বলছি ওরাই তো আছে। যা একটু আগে যা। এই ওইখানে কি আমার কেউ আছে যে আমি যাবো? ওইখানে তোর নিগ্রো নাই, তুই আগে যা। এই গট্টু একদম বেশি কথা কবি না। একটা নিগ্রো চাচা এই নিগ্রো গাট্টু দুইটা চুপ থাক। মোটু জারি কইটা আমার এগে যাইতে হবো। সোহাগ আমার সাথে? আচ্ছা ঠিক আছে। চলো একটা আমরা সাইডে যাই কথা বলি। হ্যাঁ চলো। কি ব্যাপার? আমি আসলাম তোমার সাথে কথা বলার জন্য আর তোমার মুখটা তুমি পেঁচার মতো বানিয়ে রেখেছো কেন? একটা সমস্যা হয়ে গেছে। হয়েছে কি, আমি প্রতি মাসে একটু লোককে সাহায্য করি, প্রতি মাসে 2000 টাকা করে দিই। লোকটা অনেক গরিব, ঠিক মতো কাজ কাম করতে পারে না, একটা পাও নেই। তাই এই মাসে আমি বলছি যে আজকে 2000 টাকা নিয়ে যেন। লোকটা মনে হয় মেসে এসে বসে রয়েছে, আজকে তোমার সাথে সময় দিতে পারবো না। সে আমাদের সাথে যাই, সে আমার কাছে 2000 টাকা নিয়ে লোকটা দিয়ে দেবে। এবার বুঝতে পেরেছি তোমার কাছে টাকা নেই, এই কারণে তো মন খারাপ। দাঁড়াও আমি দিচ্ছি। আরে না না না, এর আগে তোমার কাছ থেকে অনেক টাকা নিচ্ছি, খারাপ দেখায়, আর নেবো না। আর বাসা থেকে টাকা দিলে 2-1 দিনের মধ্যে আমি শ্যামকে দিয়ে দেবো, থাক তোমার দিতে হবে না। আর না কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন দিতে চাইতেছো তাহলে দাও, কিন্তু আমি কিন্তু তোমাকে সব টাকা ফিরিয়ে দেবো। আচ্ছা দিও, এই নাও তোমার 2000 টাকা। 2000 টাকা, আর আগের আসলো 92,000 টাকা। তাহলে আচ্ছা ঠিক আছে, এই টাকাটা দাও, 95,000 টাকা মিল হলো, তাই না? হ্যাঁ। আচ্ছা তোমাকে কিন্তু সব টাকা আমি ফিরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর এই যে 1000 টাকা নিয়ে নাও, কালকে তোমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবো। হ্যাঁ ঠিক আছে আমি আসি। আরে
কি রে আজকে কি নিয়ে কথা বলবো? অনেক কিছু নিয়ে কথা বলো। আর তুই? আমি এই পরি মিম কি ব্যাপার তোরা আমারে রেখে চলে যাইতেছিস কে? তোকে রেখেই যাওয়া উচিত। কেন? আরে কতক্ষণ কথা বলি? আচ্ছা কি নিয়ে কথা বলি? ওই গিট্টুর সাথে। এই দেখ একদম গিট্টু গিট্টু করবি না। আমি সকালে তোরে বললাম না ওর নাম গিট্টু না ওর নাম আরাফাত। ও আরাফাত, ভুলেই গিয়েছিলাম। সবসময় নেকড়ে নেকড়ে করো না, বুঝছো? তোমারটা যে গিট্টু তাও তো বলো না। শর্ত বলতে সোহাগী অবশ্যই সোহাগে দেখে যে আমাকে সোহাগ করে, বুঝতে হবে না? দেখ এত কথা বাড়াচ্ছি। আচ্ছা তুই তোর বয়ফ্রেন্ডকে কি গিফট করলি? আসলে কি হয়েছে জানিস? কি ও না একটা লোককে প্রত্যেক মাসে 2000 টাকা দেয়, ঠিক আছে? বাট এখন নাকি ওর কাছে টাকা দেওয়ার মতো টাকা নাই, এই কারণে আমি ওকে 3000 টাকা দিছি। কি বলছিস? আরে আমিও তো আমার বয়ফ্রেন্ডকে 2000 টাকা দিয়েছি। আরে দাঁড়া দাঁড়া তোরা দুইজন বয়ফ্রেন্ডকে টাকা দিয়েছিস? হ্যাঁ, আমার থেকেও তো আরাফাত 2000 টাকা নিয়েছে। হ্যাঁ ওরা সবাই কি প্ল্যান করে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে? বুঝতে পারছি না, কিন্তু আমার বয়ফ্রেন্ড তো আমাকে বললো যে সে নাকি কোনো একজন দুঃখী মানুষকে সাহায্য করবে। আরে ও তো আমাকে তাই বলছে। কিন্তু আমার তো বলছি কি তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আমি বলছি চাপা কম মারো। পরে আমাকে বলে কি যে তোমাকে নিয়ে আমি রেস্টুরেন্টে যাব। দিয়ে পরে বলছে ওর মানি ব্যাগ নিয়ে কেউ ফেলে আসছে, তাই আমি ওকে আমার থেকে 2000 টাকা দিয়েছি। পরে বলে ওর নাকি জরুরি কোন কাজ করে গেছে তাই চলে গেল। আমি তো বুঝতে পারছি না এরা তিনজনে কি কোনো প্ল্যান করে আমাদের থেকে টাকা নিচ্ছে না অন্য কোনো কাহিনী? হতেও পারে। শোন চল আমরা তিনজনে মিলে ওদের তিনজনের পিছু নিই, দেখি ওরা কি করে। আমার মনে হয় ওরা একসাথে প্ল্যান করেছে। চল চল। হ্যাঁ হ্যাঁ চল চল। আজকে খালি যদি জানতে পারি যে ওরা আমাদের সাথে এখন সব অভিনয় করছে ওর খবর আসছে। দেখাই যাবে, চল। এই খালি খাস না, টাকা দিয়ে কর। এই যে দাও 2000 আছে। এত কম টাকা? এই যে 2000। দেখ আমার কাছ থেকে তুই শেখ। দাঁড়ানো মারছি 3000 টাকা। কত হইলো? শোন এই চলতে থাকে, আমাকে কামাই করতে পারো, চাকরি বাকরি করতে পারবো না, টাকা দিয়ে খালি খামো আর দামও কম পারবো। দোস্ত এখন খালি আমরা এই বকরা কামাই করব, বিয়া তো করবি না। বিয়া তো মনে কর যে ওটা অন্য বিষয়। বাপ মা যারা পছন্দ করে বিয়ে করাবো তখন করবো, আর বিয়ে করতে দেরি আছে, বিয়ার সময় আছে এই তো। টাকা কামানোর সময়। ওই আজকে রাত্রে কাচ্চি খামো, বুঝছা? প্রতিদিনে বর্তা ভাত খাইতে ভালো লাগে না। হ্যাঁ ঠিক কইছা, আজকে একটু শহরে যা কাচ্চি খাওয়া লাগবো। হ্যাঁ মিললে বন্ধ করে দিচ্ছ না। প্রেম করুম বিয়া করুম বিয়া না। করুম না। প্রেম করুম বিয়া করবো না। দেখো আমি হিরা কি জিনিস। আরে আমিও দেখাই দিমু ও কি ভাবছে আমরা কিছুই। এদিকে এদিকে ওই দেখ প্রেম করুম ওরা বিয়া তিনজন করুম একসাথে। না। প্রেম করুম কি বলে বিয়া রে করুম ওগুলা? না। প্রেম করুম বিয়া করুম না। প্রেম করুম বিয়া করুম না। কই কি প্রেম করব বিয়ে করব না? হারামজাদারা এত বড় কথা। ওরা তিনজন মিলে না ওয়াদা করছে। দাঁড়া ওদের দেখামো মজা। শুন এদিকে আয়, একটা বুদ্ধি আছে। ওরা যেইভাবেই হোক আম করে বিয়া করবই। আমরা প্রেমও করবো বিয়াও করবো। এদিকে আয়। একদম ঠিক বুদ্ধি দিছস। এই বুদ্ধি এবার কাজে লাগবেই। এই চল। চল। আরে ওই দিক দিয়ে যাস না, ও পিছন দিয়ে যা, ওই দিক দিয়ে গেলে তোরা দেখতে পাবে। আরে দরজা কে লেখেন? ওই জায়গায় বসো, তারপর বলতেছি। আসো। বসো। আচ্ছা দরজা লাগালে কেন? কারণ আমি একটা কথা শুনছি, ওই কথাটা তুমি বলছো যে করবা না।
বাট আজকে আমি তোমার ওইটাই করে আচ্ছা কি এমন কথা যে আমি করবো না, আর তুমি বলে তো আমি সব করতে পারি। শোনো, তোমরা যে 3 বন্ধু নিয়ত করছো যে ভালোবাসবা বাট বিয়ে করবা না, এই কথা কিন্তু আমি জানি, ঠিক আছে? আর না তুমি আবার কোথা শুনলা এগুলা? না এই সমস্ত নিয়ত তো আমরা তো করি নাই। শোনো, তোমরা 3 বন্ধু যখন পুকুর পাড়ে বলতেছিলা না, কথাগুলো আমরা শুনে ফেলছি। এতক্ষণে তো তোমার 2 বন্ধুর বিয়ে কমপ্লিট, এখন শুধু তোমারটা বাকি আছে, বুঝতে পারছো? আজকে আমি আসি। না না, বসো। তা হবে না, সোনার চেন টিপলা ঘুঘু, আজকে তো তুমি ফাইসা গেছো। শোনো, তুমি যদি আজকে আমার বিয়ে না করো, আমি লোকজন ডাকবো, চিল্লাবো, পুরা গ্রামের মানুষ আসবে, এইভাবে তোমাকে আর আমাকে একসঙ্গে দেখবে। তারপরে ইসলামিক মোতাবেক কিভাবে শাস্তি দেওয়া হয় সেটা তো তুমি জানোই। তোমাকে যখন মাজা অব্দি মাটির নিচে গায়রা এত বড় একটা এতগুলা পাথর ছুঁড়বো, তখন কেমন লাগবে? ওই পাথর ছুঁড়তে ছুঁড়তে তোমার মায়েরা ফেলবে। আমি রাজি। না না না, বিয়া করুন, তোমার পায়ে ধরে আমি বিয়া করবো না, তুমি আমার সাইরা দাও। বিয়ে করবা না? করবা না তুমি? দাঁড়াও, এখন দেখতেছি। না মা, এই বিয়া করবো, করবা তো? ঠিক আছে, তাইলে তো হইছি। চলো কাজে বসি, তুমি এবার আমাকে বিয়ে করবা। চলো, ওঠো। সোহাগ, সোহাগ, কই তুমি? এই তো রান্না করে। রান্না কি শেষ হয়েছে? এই তো শেষ হচ্ছে, দাঁড়া আসতেছি। এদিকে আসো। হায় গরম গো। তুমি তো ভালোই নবাব জাদা হইছো। কেন আমি এবার কি করলাম? কি করলাম মানে? তুমি আমার বিছনায় বসছো কেন? হ্যাঁ, তুমি সাহস কে দিছ আমার বিছনায় বসা? যাও নিচে বসো। আচ্ছা ঠিক আছে। আরে লাথি লাগছে, এই যে এই জায়গায় বসো। আচ্ছা কি হয়েছে কও? এখন সুন্দর করে আমার পাটা টিপা দাও। কিরম হারামজাদা, হ্যাঁ? আমার একটা আইকাই না, সারাদিন কাম করছি, একটু রেস্ট নিব, তারপর তো পাউটি হইতাছে। কি ব্যাপার, কি চিন্তা করো? পা টিপো। আচ্ছা ঠিক আছে, দিতেছি। শালার কি ফরজ করিব, হ্যাঁ? পায়ের সাথে একটু খালি লাগলো, সালাম করলো, আবার আমারে দিয়ে পাউটি পাইতেছে। শালার জীবনে কি করলাম? 3 বন্ধু শপথ করছিলাম যে প্রেম করবো, বিয়ে করবো না, পুরো ছয়রা কম না, ফাঁসে নিয়ে এবার বিয়ে করে এনেছে। কি একটা ঝামেলা। এটা কি তোর ঘুমাবার জায়গা? হ্যাঁ, এটা কি তোর ঘুমাবার জায়গা? আমি কি কইছি? আমার পাটা ভালোভাবে টিপে দিতে কইছি। তোমার ঢেকে যত সব, পাটাও ভালোভাবে টিপে দিতে পারে না। পাটা ভালোভাবে টিপা দে। আর শোন, তোর ঘুমাবার জায়গা এইটা না, তোর ঘুমাবার জায়গা সোফা, ঠিক আছে? দয়া করে আমার পাটা টিপা, তারপরে তুই সোফায় ঘুমা, ঠিক আছে? নে অফিসের থেকে আল্লাহ ভাই করবা, এই অত্যাচার আর ভালো লাগে না। আচ্ছা, তোমার কাহিনীটা তো শুনলাম, তোমার কি কাহিনী? কাকা,
আমার ওই একই কাহিনী, শুনবেন তাইলে? কও শুনি। তাইলে শুনেন। ইস, কিছুতেই বুঝতে পারছি না সিয়াম এখন আসছে না কেন। আচ্ছা, সব সময় কি তোমার লেট করতেই হয়? সোহাগ আর গিট্টু ওদের মতো আছে। আচ্ছা, সোহাগ আর গিট্টুকে শুধু খোঁজো, আমি কি তোমার কেউ না? না, তুমি আমার সব। কিন্তু আসলে হইছে কি, একটা মানুষ বিপদে পড়ছে, তাই গিট্টুরে আমি খুঁজতেছি। ওর কাছে আসলে কিছু টাকা আছে তো, তাই আর কি ওর কাছ থেকে টাকাটা নিয়ে আমি ওই গরিব মানুষকে 2000 টাকা দান করব। গরিব মানুষকে দান করবে? আচ্ছা, তো গিট্টুর কাছ থেকে টাকা নেবে কেন? আমি কি তোমার কেউ না? আমার টাকা মানে তো তোমার টাকা। দাঁড়াও, আমি তোমাকে টাকা দিচ্ছি। না না, তুমি কেন দিবা? তোমার কাছে তো এমনিতেই অনেক টাকা নিছি। এই নাও 2000 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, ওই পাশে চলো। আচ্ছা চলো। দোস্ত কথা তাইলে কিন্তু ওটাই, প্রেম করবো মাগার বিয়া করুম না। আরে হয় দোস্ত, এই কথা বাদ দে, চল ভালোটা হলো না যায় এই সরমান খামু। হ্যাঁ যাও যাও, ভাই বাসা মেসালে যাও। ফোন দে কইছ খাম না। খাবা না? যাও খাও। আমরা প্রেমও করব, বিয়াও করব। প্রেমও করব, বিয়াও করব। প্রেমও করব, বিয়াও করব। মা, কি হয়েছে মা? মন খারাপ কে? দেখো, আমি একটা ছেলের অনেক ভালোবাসি। আমি ওরে তোমার কাছ থেকে নিয়ে অনেক টাকা দিছি, কিন্তু এখনো কইতাছে যে প্রেম করব কিন্তু বিয়ে করব না। কি ওই হারাম দাদার এত বড় সাহস, আমারে মেয়ের কাছে টাকা পয়সা নিয়ে খাইছে, এখন কয় বিয়া করব না। ও বিয়া করবো, ওর বাবাও বিয়া করবো, সেই ব্যবস্থা আমি করতেছি। তুই যেমনে করে পারস ওই ছাড়ারে পড়াই মরে খালি আমার বাড়িতে নিয়ে আয়। ঠিক আছে, ফোন দিতেছি, দাঁড়াও। হ্যালো। হ্যাঁ বলো, শুনতেছি। আচ্ছা, তুমি এখন কই? আমি তো এখন আসি বাইরে। শোনো, বাড়িতে না আপু আম্মু কেউ নাই। আজকে এই সময় তুমি আসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কি সত্যি? বাসায় কেউ নাই? হ, সত্যি কইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি আধা ঘন্টার ভিতরে আসতেছি। আরে তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কইছি মা। ভালো করছাস, খালি আইবার দে, তারপরে ওর জনমের শিক্ষা দিয়ে দিব। আমারই মেয়েরে ঠগাইবো, বিবিসি মুনমুনের মেয়েরে ঠগাইবো। আমি কত চাইরা, তা থেকে 14টা বছর আমার মেয়া, সেই মেয়েরে ঠগাই যাবো, এটা আমি মানবো না। হ মা, তোমার ভরসায় তো আমি বাইসে আছি, নাহলে তো কবে ফাঁসি দিয়ে মইরা যাইতাম। চুপ কর, আসি না মরবো পরের পোলার লিগাল। আমি কষ্ট করে পেট কাইটা তোরে বাই করছি, কত কষ্ট করে মানুষ করছি, পরের পোলার জন্য তুই মরবি। ঠিকই পরের কইছো। পোলায় মরবো, তুই মরবি না। হ, এখন তাইলে ওয়েট করি। কর, আসতে আমার দাও সামনে শুধু। বল। কি হইলো, কি কান্দোস কে? সেটা তাইতে এসে আমি ব্যবস্থা নিমু, তোর সাথে ওরে বিয়া দিয়ে দিব, সমস্যাটা কি? কিন্তু মা, ও একটা বাটপার, ও একটা টাউট, ও একটা বেঈমান। আমি ওরে বিয়ে করবো না। ও আমার তেমনি ঠকাইছে, আমি ওরে তেমনি ঠকামু। দেখো তুমি। আচ্ছা মা, সময় হয়ে যাইতাছে, তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, আমি ওর সাথে কথা বলবো। আমার মেয়ে রে, কি বুদ্ধি রে, আমি থাকলে তো টেরি পাইবো। এত চালাক মেয়ে, আমি তো জন্ম দিছিলাম আমার পেটের মধ্যে, মনে হয় শয়তান আছিল। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। যাও যাও, তুই আমার ঠকাইছিস না, এবার দেখ তোরে কেমনে মজা দেয়। আমার মা যেমন না, আমার ছোটবেলা থেকে যেমনে শাসন করছে, তুই খালি আজকে বাড়িতে আয়, তোরে কেমনে মজা দেয় না, তুই আজকে হারে হারে টের পাবি। হারামজাদা, আমার হাতের মুড়ে যাইতে কথা কথা কাপা নাকি? এই তো আমি এসে বসছি। আচ্ছা সত্যি তো বাসায় কেউ নাই? না, বাসায় কেউ নাই, আজকে আমি বাসায় একাই, তার জন্য তো তোমার ফোন করে আসতে বললাম। আচ্ছা, তুমি যে আমার ভালোবাসো, কতটুকু ভালোবাসো? তুমি কি আমার বিয়ে করতে রাজি? হ্যাঁ, আমি তো বিয়ে করতে রাজি, কিন্তু মনে করো যে এখন যদি তোমার আমি বিয়ে করি তাহলে তো আমার বাসায় মাইনে নিব না। কিন্তু দেখো, আমার মা বাবা তো আমার উপর চাপ সৃষ্টি করতেছে যে আমার নাকি বিয়ে দিয়ে দিব।
তুমি যদি এখন আমার এই সময় বিয়ে না করো তাহলে তো আমি অন্যজনের হয়ে যাবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমার বাসায় কথা কয়ে দেখি, যদি রাজি হয় তাহলে আমি তোমার বিয়ে করব। না কথা না, আমি আজকে তোমাদের বাসায় যাবো, তোমার বাবা মার সাথে কথা বলবো, তারা আমার মাইনা নিলে নিব, না নিলে নাই, আমরা বাসা বাড়ি থাকবো। না না, এখন আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি আমার নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই। আমি তোমার বিয়ে করলে তোমার খাওয়াবো কি? দেখো, আমরা বিয়ের পর না হয় তুমি নিজের পায়ে দাঁড়া ইনকাম করবা, আমার তো কোনো সমস্যা নাই, তুমি আমার যেমন রাখবা তেমনি থাকবো, কিন্তু ইতিমধ্যে তোমার আমার বিয়ে করতে হবে। না না, আমার এই মুহূর্তে বিয়ে করা সম্ভব না। কি কইলি? তোর সম্ভব না? হ্যাঁ, আমার মেয়ে টাকা চুরি করে যখন তোকে হাতে নিয়ে দিছে, তুই ওই টাকা তোর কলসের মধ্যে ঢুকাইছে, আর এখন তুই আমার মেয়েকে বিয়ে করে পারবি না। তুইও বিয়ে করবি, সাথে তোর বাবু বিয়ে করবো, আমার মেয়েকে সংসার করে বিয়ে করবি না। কি সমস্যা? আমার মেয়ের হাতে পিরিত করলি কে? ও, তুমি এমনি কইছো? গরু চোরের মতন তো পিডামু, তারপরে জেল দেবো, তারপরে ফাঁসিও ব্যাপারে সারা জীবন ওই জেলখানায় পয়সা বলবি। না না, আমি বিয়ে করবো, তাও আমার গরু চোরের মতো বান্ধা পিটাইন না। তোর ইচ্ছা মতন পিডামু, যদি রাজি না হই তুই দর্শনের মামলা আছে না, ওই দর্শনের মামলা আমি তোরে দিয়ে দিতাম। তুই আমার ছেলের আমি বিবিসি মুনমুন, আমার মেয়ের হাতে তুমি পিডিস পিডিস কইরা অন্য মেয়েরে বিয়া করে সুখে সংসার করবা, আমি তা করবা দিব না। কি কাজে কি ডাক দিমু? আমি রাজি। এই তো। রাজি, খেলার পরে রাজি হইবি। এবার এসে লাইনে যাও, তুমি কাজে ডাক দাও। ডাক দিতাছি, তুমি চিন্তা ভাবনা করো না, হেনে বইয়া থাকো। প্রেম করব, বিয়ে করব না, কি বুঝাই দিলাম না মজা? আমি প্রেমও করব, বিয়েও করব, তা আবার তোরে। আগে ধরে বাচ্চা, এখন আমার যাও নাই, কি করস? প্রতিবন্ধের মতো করে আত্মা নাড়াই লইব, আর পানি এনে পরিষ্কার করস না, ওই ঝাড়ু দেনে কাছে দে। হারামজাদা, বিলামি করে কাম করে। এটা কিন্তু আপনার বাড়ি না শাহজাদা, এটা আমার বাড়ি, আমরা না আপনার মতো নোংরা না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আম্মা দিতেছি। ভালো করে কাজ কর, ভালো করে কাজ কর, ভালো করে কাজ কর। হারামজাদা। হায় রে হায়, এই তিন বন্ধু মিলা শপথ করছিলাম যে প্রেম করবো কিন্তু বিয়ে করুম না, আচ্ছা সে বিয়ে করা লাগলো, আর বিয়ার পরে এইগুলা কাম আমার করার লাগতেছে। এই তিন বন্ধুর সাথে তাই কি যে একটা ঝামেলায় পড়ছি, আর এই বাড়িতে থেকে তো বাইরেইতেও পারতেছি না, সারাদিন আমার পাহারা দিয়ে রাখে। আমারে মেয়ের সাথে প্রতারণা করবা লইছিল, দিছি শিক্ষা মেরে। মা, শিক্ষা তো দিছে তা তো বুঝলাম, আচ্ছা ও যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তখন আমার কি হইব? চুপ কর হারামজাদা মিয়া, বাড়ি থেকে বাইরে হয়ে যাবো, চারদিকে সুন্দর করে বেড়া দিছি, বাইরে বের পারবো না। এই বাড়িটা আমার জন্য একটা জেলখানা, সারা জীবন এই জেলখানার মধ্যে আটকা পড়বো, বাইরে বের পারবো না, বুঝছস কি? এই ব্যবস্থা আমি করে রাখছি। ঠিকই করছো, আচ্ছা ঠিক আছে চলো। আর কাজের বুয়াটা না হাত বেতন দিয়ে বিদায় করে দিছি, সব কাজ তো ওই করবো, কাজের বুয়াটা আমরা কি করবো? ঠিকই কইছো, ওই যে কইছিল না প্রেম করব বিয়ে করব না, বুঝতাছে এখন ফল। ঠিকই কইছিস, ফল বুঝাই দিছি। আচ্ছা, অগ দুজনের কাহিনী তো শুনলাম, যে তোমার কাহিনী কি আবার? কাকা আমারটা শুনবেন? কও। আমারটা তো আরো জটিল কাহিনী, তাহলে শুনেন। কি ব্যাপার? কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে, এর কারণে তোমার দিকে তাকিয়ে দিয়েছি। আরে থাক থাক, অত চাপা মারতে হবে না। আরে সত্যি মনটা যাচ্ছে কি জানো, তোমাকে নিয়ে কোনো একটা জায়গায় ঘুরতে যাই, তোমাকে নিয়ে রেস্টুরেন্ট নিয়ে ভালো কিছু খাওয়াই। আচ্ছা দাঁড়াও, দেখি কত আছে। কি ব্যাপার? মানিব্যাগ কি বাসায় রেখে আসলাম নাকি? বাসায় রাখলাম নাকি রাস্তায় পড়ে গেল? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কালকে খাইও, আমি আজকে টাকা দিই, আজকে আমরা দুজনে যাই। আরে টাকা দিতে হবে কেন?
মানে বেটা মনে হয় কোথায় হারিয়ে গেছে। চুপ থাকো তো, আমি তোমার কি লাগি? আমি তোমার গার্লফ্রেন্ড লাগি না? আর কতদিন পরে তো আমরা বিয়েই করব, তাই এখন আমার থেকে টাকা নাও, তুমি ধরো বিয়ের পরে আমাকে চাকরি করে দিও। এই নাও 2000 টাকা। আরে থাক, লাগবে না। আরে ধরো তো। তুমি যে কি করো না। কি আচ্ছা, আমার যখন বিয়ের পরে চাকরি হবে না, তখন তোমাকে আমি একসাথে 5 লাখ টাকা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে এই পর্যন্ত কত দিয়েছো? 1 লাখ মতো হবে না? 1 লাখ পার হয়ে যাবে, 3 লাখের কাছাকাছি। আর সমস্যা নেই, 5 লাখ দিয়ে দিব। তোমার ওই টাকা তুমি যা মন চাই তাই করবে, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, ওই টাকা দেওয়া লাগবে না। তুমি তো বিয়ের পর আমার হাজবেন্ড হবে, তখন তো আমাদের দুজনেরই সংসার হবে, ওই টাকাই সংসারে লাগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক লোক। আসলে কি তুমি একটা লক্ষ্মী মেয়ে। আচ্ছা ঠিক আছে, চলো ঘুরতে যাবো না? ওঠো। হ্যাঁ চলো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। কি হলো? কি আবার ফোন দিল? হ্যাঁ 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 হ্যাঁ, তো আমার আসার কথা। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি ব্যাপার? আর বলো না, একটা দরকারি কাজ পড়ে গেল। আচ্ছা আমরা না হলে কালকে যাই? আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায় যাওয়ার কথা বলে দরকারি কাজ করে। হ্যাঁ, রাগ করো না, ঠিক আছে? তোমাকে কালকে নিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা যাও। ঠিক আছে। অনেকক্ষণ তো হয়ে গেল, এবার দেখি পরি আর মিম কোথায়। একটা বুদ্ধি আছে, ওরা যেইভাবেই হোক আম করে বিয়া করবই। আমরা প্রেমও করবো, বিয়াও করবো। তাহলে আঙ্কেল বুঝছেন তো, আপনাদের যেভাবে বলছি আপনি সেভাবেই কাজ করবেন। এখন সাইডে যেয়ে দাঁড়ান, আমি বুঝতে পারছি, ওর টাকাটা আগে দাও। আরে আগে তো টাকা দিয়েছি, আপনারা এখন আমার কাজটা করে দিন, তারপরে এই বাকি টাকাটা পাবেন। না না, বাকিটা কি হবে না, আগে টাকা তারপরে কাজ, তাই না? আমি কি আপনাদের বলছি যে বাকি হবে? আমি তো বলছি আগে আমার কাজটা সম্পূর্ণ করে দিন, তারপরে বাকি টাকা দিয়ে দিন। ভাই, মেয়েটা তো আগে টাকা দিছে, আর কিছু টাকা পাওনা রয়েছে, কাজের পরে নিমনি। আমরা একটু সাইডে দাঁড়া। এই মেয়ে, আমার মক্কেলকে ফোন জানো, তোমার কাজ করে দে, আমরা টাকা নিমনি। নেও ভাই, চলেন যাই সাইডে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তবে এই সমস্ত কাম কিন্তু বাকি বকে করা ঠিক না। আয় রবীন্দ্র, বেশি কথা বলো। দিতেছি। হ্যালো আরাফাত, তুমি এক্ষুনি আমার সাথে একটু দেখা করো। আমি ওই যে কলেজ আছে না, কলেজের পুকুর পাড়ে একটা গাছতলায় বসে আছি, তাড়াতাড়ি আসো। ও আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমি চলে আসছি। আসছো, ভালো করছো। তার তোমাকে এখানে ডাকছি কি জন্য তুমি কি জানো? না, এত আর্জেন্ট ডাকলে তুমি বলো। আসলে ডাকছি কারণ আমার বাসায় বিয়ের প্রস্তাব আসতেছে, তাই তোমাকে বলছি তুমি আমার বাসায় যত তাড়াতাড়ি পারো বিয়ের প্রস্তাবটা হবে, তারপরে আমাকে বিয়ে করে ফেলো। হ্যাঁ শোনো, আমার তো কিছুদিন টাইম লাগবে। আমি চাকরিটা পাবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপরেই না তোমাকে বিয়ে করবো। তুমি 3 বছর ধরে নিজের পায়ে দাঁড়াতে চাইতেছো, তোমার আর দাঁড়ানো হবেও না, জীবনে আমার বিয়েও করা হবে না। এর জন্য বলতেছি তুমি যত তাড়াতাড়ি পারো আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, আর না হলে কিন্তু আমি এমনিতেই তোমার বাড়িতে চলে যাবো। দেখো, তুমি বিশ্বাস করো, আমি চাকরিটা পেলেই তোমাকে বিয়ে করব, সত্যি। ওঠো বাতিজা, তোমার চাকরি পাওয়ার আগেই বিয়ে করে দিচ্ছি। শোনো, তোমার গার্জেনে ফোন লাগাও। এসব কি বলছেন চাচা? কি বলছো? এই হুনামারের মধ্যে যুবতী মেয়ে নিয়ে এসে এই হুনামারের মধ্যে ফুস কথা বলতেছো। তোমাদের জন্যই আমাদের সমাজ জামাত সব নষ্ট হয়ে গেছে। দেবু ভাই, অগ্নিয়ে থানায় চলেন, একদম এখনই চালান করে দেবো, কোনো কথা নাই। এই মেয়ে চলো। দেবু ভাই, থানায় চলেন। অবশ্যই অবশ্যই, ওদের পুলিশে দিতে হবে, কেস করতে হবে। আরে না না, থানায় না, এই দেখো। আর রাখো, তুমি তো জানো না ও যে ঘটনা ঘটাইছে, ওর 14 বছর জেল হবে। আমি আরো বুঝাইতাছি তো, এই দেখো, তুমি যদি এখন আমার বিয়ে না করো তাহলে তোমাকে 14 বছর জেল খাটতে হবে, আবার যদি জেল না খাটে তাহলে কিন্তু ফাঁসি দিব। তোমার বিয়ে করতে রাজি হয়েছে। দেখেন, আমাকে থানায় নিয়ে দেন, এর থেকে ভালো বিয়ে দিয়ে দেন। 14 বছর জীবন শেষ। বেটা কথা বাদ দে, তোর 14 বছরের জেল হবো, তবে ঠিক মতো চেষ্টা করার যাবজ্জীবন হবো। আরে আঙ্কেল দাঁড়ান, ও তো তুমি বিয়ে করবে না? আমি বিয়ে করব। আরে ফাঁসির অর্ডার হবো তো। আরে
আঙ্কেল এটা কি বলতেছেন আচ্ছা, ওর পাশে দিলে আমার আচ্ছা, দুই শুনি। তুই হলো এই তোমরা দুইজনে কি বিয়ে করবা? হ্যাঁ, এরপরে তো কোনো ঝামেলা করবে না, না না বুঝছো? গেলি তুই বুদ্ধিমান একটা কাম করছো, মেয়ে মানুষ নিয়ে তো অনেক লীলা খেলাই করছো, এইবার কিন্তু শেষ পরামর্শ, এই ধরনের আর কোনো ঝামেলা নাই, এখন তুমি আর বিয়া করে বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন উলাউলি না কইরা ওকে দুইজনে নিয়ে কাজীর অফিসে নিয়ে আমরা সাথে থেকে বিয়েটা পড়াই দিই। যাও অ্যাকশন দিছেন? ওই থানা থেকে থানায় না কাজে এই চলো চলেন। চলো আগে যাও, যাও 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 আগে যাও। আরে চলো না ওই জায়গা কি হয় আরে যাও তাড়াতাড়ি যাও। কি ব্যাপার এই আরাফাত আবার কই গেল? আমার গোসল করার সময় হয়ে গেছে, এখন পর্যন্ত বালতিটা হরে না, আমি কি দিয়ে গোসল করব? আরাফাত এই কই তুমি? আরাফাত হ্যাঁ কি হইছে? কি হইছে মানে তুমি কই গেছিলা? তুমি যে এই যে এতক্ষণ ধরে বাইরে আছো, আমার গোসল করার সময় হয় নাই, তুমি জানো না? ওই যে বালতিটা কে ভরবে তুমি জানো না? আমি কল চাপতে পারি না? আর এই যে এই অল্প কয়টা খড়ি আনতে এত সময় লাগে, যাও তাড়াতাড়ি খড়িগুলো রাখা আমার জন্য পানি ভরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে করতেছি। কামচোর একটা, কোনো কামের দিকে মন নাই, তাড়াতাড়ি খাও। শালার কি যে ভুল করছি, ভাবছিলাম প্রেম করুম কিন্তু বিয়া করুম না, এই বিয়া করে কি ঝামেলা, সারাদিন কাজ করে এন বল লেগে দাও পানি করে দাও, শাহজাদি এর লেগে পানি ভরবো না। শালার এই গোল সংসার করে যে জ্বালা, যারা যারা করছে তারা একমাত্র বোঝে। এই যে কামচোর, এক বালতি পানি ভরতে কিন্তু সারা দিন লাগে, তোর এই যে কতক্ষণ ধরে কল চাপতাছস, এতক্ষণ তো আমার 10 বালতি পানি ভরা হয়ে যাবে। তোর আজকে খাওয়া বন্ধ, একটা কাজও ঠিক মতো করতে পার নাই। বেরো বেরো বলতাছি। তোর আরে লাগে। থালা বাসন মাজতে, তুই থালা বাসন মাজছস? আরে হ থালা বাসন সব মারছি। ভালো করছিস। ওই যে বাজারের ব্যাগ ওইখানে রাখা আছে, ওটা তাড়াতাড়ি গুছাই রান্না কর, কারণ রান্না না করে রাতে খাবি কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে করতেছি, ছাড়ো। ছাড়ছি মানে একটা কামের দিকে নাই, খাওয়ানোর বেলা ঠিকই খাবো, তোর যে বলছি কতক্ষণ আগে এগুলা। এই কি রে ওই ঘরে কেন রান্না ঘরে রাখ। নো 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 একটা কাজ দিলে সংসারে কোনো কাজে মন নাই, খালি কুড়িজন মন পড়ে থাকে। আজকে খালি রান্না করতে দেরি হোক, তারপরে দেখ তোর কি করি। তাহলে শুনলেন কাকা আমার দুঃখের কাহিনী। ভেরি স্যাড শুনলাম, তবে তোমরা একটা ভুল করছো, যার জন্য তোমাদের এই শাস্তিগুলো পাইছো। কি ভুল? ওই যে তোমরা কইছো ভালোবাসা করবো বিয়া করবো না, এই কথাটা বইলাই তোমরা এই শাস্তিটা পাওনা হয়ে গেছো। ভালোবাসা করলে বিয়েও করতে হবে। কাকা আমাকে ভুল হয়েছে, আমরা বুঝছি। এখন মানুষের কাছে মাপ চাও, তোমরা যে ভুলটা করছো। ভাই সকল ওকে মাফ করে দিয়েন, ওরা ভালোবাসাও করবো বিয়েও করবো। তাহলে কাকা আপনি কইতাছেন সবার কাছে মাপ চাইলে কি আমরা মুক্তি পাবো? হ্যাঁ পাইতে পারো। দর্শক ভাইরা আমাকে মাফ করে দেন, আমরা এরকম ভুল আর করুম না। আর আপনারাও মাথায় রেখেন, প্রেম করলে বিয়াও করতে হবো, আমাকে মতো অবস্থা হবো। হ্যাঁ দেখলেনি তো আমরা কি জটিল সমস্যায় পড়ছিলাম। আর আমরা যে ঝামেলায় পড়ছি আপনারা এই ঝামেলায় পড়েন না। হ্যাঁ ভাই, এরা ছেলে মানুষ ভুল করছিল, তার শাস্তি পাইছে, ওদেরকে মাফ করে দেন। আর আপনারাও কিন্তু এই ধরনের ভুল কেউ করেন না।